এইভাবে আর কিছুদিন চলুক, তারপরেই চ্যাম্পিয়ন কেকেআর দল এই বছর আইপিএলের। মানে এইভাবে চলুক বলতে আমি বোঝাতে চাইলাম, এইভাবে কেকেআর দল যেভাবে এগোচ্ছে, পরপর 4টে ম্যাচ জিতলো। 4টে ম্যাচই বলা যেতে পারে দাপটের সঙ্গে জিতেছে। হয়তো প্রথম দুটো ম্যাচ, মানে এই 4টে ম্যাচের মধ্যে প্রথম দুটো ম্যাচ একটু মানে ঘষে ঘষে জিতলেও ঠিক আছে, জিতেছে তো। আর শেষের দুটো ম্যাচ তো একেবারে বেশ বড় বড় ব্যবধানে জিতলো। বিশেষ করে গতকাল যে ম্যাচটা জিতলো ফিন অ্যালেনের দৌলতে। শুধুমাত্র ফিন অ্যালেন নয়, ফিন অ্যালেন সেঞ্চুরি করলেও কেকেআরের যে বোলাররা বল করেছে গতকাল, অসাধারণ বল করেছে। কার্তিক ত্যাগী, সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর একটা ওভার খারাপ হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু প্রথম 3টে ওভার দারুণ বল করেছে। তারপর অনুকূল লয়ও ভালো বল করেছে। ফিল্ডিংয়ের দিক থেকেও অতুলনীয়, দুটো একটা চার মিস করলেও ঠিক জায়গায় ক্যাচটা ধরে নিয়েছে অনুকূল লয়। মানে সর্বসাফল্য দেখতে গেলে সম্পূর্ণ টিম গেম। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কেকেআর দল গতকাল কেমন খেললো। দেখো, কেমন খেললো তোমরা সবাই জানো। তো আমি আমার মতো করে জিনিসটা একটু বিশ্লেষণ করব। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যেও। আর যদি একজন সত্যিকারের কেকেআর ফ্যান হও, তাহলে কিন্তু কমেন্টে আমি কেকেআর এটা লিখতে ভুলো না। তো চলো আলোচনার মেন টপিকে যাওয়া যাক। তো কথা হলো আজিঙ্কে রাহানে, যে প্লেয়ারটাকে নিয়ে, যে মানুষটাকে নিয়ে আমরা সবাই প্রথম থেকে ক্রিটিসাইজ করছিলাম যে কেন এরকম ক্যাপ্টেন, কেন এরকম হচ্ছে। আর তার থেকেও বড় কথা, অভিষেক নায়ারকে নিয়েও অনেক খারাপ খারাপ কথা বলেছি। কিন্তু বিশ্বাস করো, জীবনেই প্রথমবার নিজে ভুল প্রমাণিত হয়েছি, এইটা ভেবেই আনন্দিত হচ্ছি। কেননা আমি একজন কেকেআর ফ্যান। আর কেকেআর দল যেভাবে জিতলো এই অভিষেক নায়ারের কোচিংয়ের দিকে বা আজিঙ্কে রাহানের ক্যাপ্টেন্সি, এখনো হয়তো চ্যাম্পিয়ন হয়নি, কিন্তু যে 4টে ম্যাচ আমাদের জিতে দেখিয়েছে, সেই 4টে ম্যাচে কিন্তু আমাদের মন ভরে গেছে। তো যখন দল হারছিল তখন আজিঙ্কে রাহানেকে নিয়ে খারাপ কথা বলেছি। যখন দল হারছিল তখন হেড কোচ অভিষেক নায়ারকে নিয়ে খারাপ কথা বলেছি। তো এখন যখন জিতছে তখন কিন্তু তাদের কৃতিত্ব দিতে হবে, সেটা কোচিংয়ের বলো কি ক্যাপ্টেন্সির বলো। দেখো, হয়তো ব্যাটে আজিঙ্কে রাহানের রান নেই, ব্যাটে সেইভাবে রান পাচ্ছে না, কোনো মানে কন্ট্রিবিউট নেই ব্যাটিংয়ে। কিন্তু যখন কেকেআর দল বল করছে, ফিল্ডিং করছে, তখন কিন্তু বোলিং অ্যাটাকটাকে খুব সুন্দরভাবে রোটেট করাচ্ছে আজিঙ্কে রাহানে। অন্ততপক্ষেই শেষে 4-5টা ম্যাচে দেখা গেছে মানে কোন বোলারকে কোন জায়গায় ইউজ করব, কিভাবে উইকেটটাকে বার করে নিয়ে আসবো, পাওয়ার প্লেটাকে ব্যবহার করব, এটা কিন্তু খুব ভালোভাবে করছে। পাওয়ার প্লেতে একটু দুর্বলতা দেখা গেছে কেকেআর দলের, মানে কেকেআর দল যখন বল করছে সেই সময়টা, কিন্তু মিডিল ওভারে স্পিন টু উইন একটা কথা আছে, ঠিক সেই জায়গাতেই আমাদের কাছে রয়েছে বরুণ চক্রবর্তী, অনুকূল রয় এবং সেই সঙ্গে সুনীল নারিন তো আছেই। তো এই জায়গাতেই কোথাও যেন বাজিমাত করছে। কার্তিক ত্যাগের গতিটাকে ভালোভাবে কাজে লাগাচ্ছে এবং বৈভব অরোরার এই স্লো বল, সুইং বল এটাকেও কাজে লাগাচ্ছে। যদিও বৈভব অরোরার কনসিস্টেন্সির অভাব আছে, গত ম্যাচটা ভালো বল করলো তো এই ম্যাচে খারাপ করলো। তো গতকালের ম্যাচটা একটু বাজে বল করেছে, 3 ওভার 29 রান দিয়েছে, একটা উইকেট নিয়েছে, ঠিক আছে। মানে সর্বসাফল্য বিচার করে ঠিক আছে, ম্যাচ তো জিতেছে, একটা উইকেটও নিয়েছে। তো চলো, এটা নিয়ে অত লাফালাফি করে লাভ নেই। ক্যামেরন গ্রিনকে একটা দুটো ওভার করিয়ে নিয়ে একটা দুটো উইকেট তুলে নিচ্ছে, মানে যেভাবে আন্দ্রে রাসেলকে ইউজ করা হতো ঠিক সেইভাবেই কিন্তু ক্যামেরন গ্রিনকে ইউজ করছে। তো সত্যি এখানে কৃতিত্ব দিতে হবে আজিঙ্কে রাহানের ক্যাপ্টেন্সির। এবং এত গালাগাল খেয়ে, এত মানে সমালোচনা শুনেও অভিষেক নায়ার এই একই টিম রেখেছে, একই প্লেইং ইলেভেন রাখার পরে দলটাকে সাকসেস দিচ্ছে, এটাও কিন্তু একটা বড় কৃতিত্বের। তো যে দলে মাতিসো পাথিরানার মতো প্লেয়ার রয়েছে এবং সে রিজার্ভ বেঞ্চে বসে আছে, এমনকি সাবস্টিটিউট বেঞ্চেও নেই যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ইউজ করব, তো এটাও কিন্তু একটা বড় কঠিন সিদ্ধান্ত, সাহসী সিদ্ধান্ত। রোবমান পাওয়েলের মতো একটা প্লেয়ারকে ইউজ করছে, কোনোদিন তার ব্যাটিং কাজে লাগছে, কোনোদিন কাজে লাগছে না। গতদিন যেমন, মানে গতকাল তার ব্যাটিং কিন্তু কাজেই লাগেনি, শুধু ম্যাচে হয়তো একটা দুটো ক্যাচ ধরেছে, ফিল্ডিং করেছে, এইটুকুই তার কন্ট্রিবিউট ছিল, কিন্তু তাও তাকে খেলানো হচ্ছে। হ্যাঁ, রোবমান পাওয়েল কোয়ালিটির দিক থেকে যথেষ্ট ভালো প্লেয়ার। রোবমান পাওয়েলের মধ্যে সেই পাওয়ার হিটিং এবিলিটি আছে। রোবমান পাওয়েল একসময় ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেনের দায়িত্ব সামলেছে। তো রোবমান পাওয়েল খারাপ না, আমি প্রথম থেকেও বলি, তবে হয়তো ভেবেছিলাম মাতিসো পাতিরানের দলে জায়গা পেলে রোবমান পাওয়েলকে মানে দল থেকে বাদ দিতে হতে পারে, কিন্তু সেই সিদ্ধান্তটা নেয়নি। সেই কঠিন সিদ্ধান্তটা আর কি না নিয়ে এইরকমই একটা জায়গায়, ওটাও একটা কঠিন সিদ্ধান্ত হতো, এটাও একটা কঠিন সিদ্ধান্ত হতো, তো এই জায়গায় রয়েছে। এবার যদি কেকেরের ব্যাটিংয়ের দিক থেকে বলি, আজিঙ্কে রাহানে দুর্ভাগ্যবশত রান আউট হয়ে যায় এবং তারপরে আঙ্ক্রিস রঘুবংশীয় যে আউটটা হয়েছে ওটাও দুর্ভাগ্যবশতই বলা যেতে পারে। এবং তারপর ক্যামেরন গ্রিন এসে খেলাটাকে ধীরে ধীরে মানে চালাতে থাকে এবং অপর দিক থেকে ফিন অ্যালেন অ্যাটাক করতে থাকে। যখন পরপর দুটো উইকেট পড়ে গেছে তখন দুটো প্লেয়ারই তাদের খেলার গতিটাকে কমিয়ে দেয় এবং তারপরে শেষ পর্যন্ত গিয়ে
সেঞ্চুরি করে কেকেআরের হয়ে, এই 4 নাম্বার প্লেয়ার যে সেঞ্চুরি করলো। এর আগে ব্র্যান্ডন ম্যাককালাম, তারপর সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার এবং এই 4 নাম্বার প্লেয়ার ফিন অ্যালেন। মানে কেকেআরের সেঞ্চুরিয়ানের সংখ্যা প্রচুর কম। অন্যান্য প্লেয়াররা মানে অন্যান্য টিমে যেমন সেঞ্চুরি প্রচুর মানে প্লেয়ার করে, কিন্তু আমাদের কেকেআরে কিন্তু সেইভাবে সেঞ্চুরি কেউ করে না। তারপরেও কেকেআর দল 3বারের চ্যাম্পিয়ন। জানি না এই বছর চ্যাম্পিয়ন হতে পারবে কিনা, জানি না এই বছর এর পরবর্তী ম্যাচগুলো জিতে ভালো পজিশনে পৌঁছতে পারবে কিনা। আশা রাখবো পৌঁছবে, আশা রাখবো। আমি যেহেতু কেকেআর ফ্যান, বা আমরা সবাই কেকেআর ফ্যান, যে কেকেআর দল এইখান থেকে নকআউট খেলুক, তারপরে নকআউটের পরে কি হয় দেখা যাবে। অন্তত নকআউট তো খেলুক। এই মুহূর্তে 7 নাম্বার পজিশনে চলে এসেছে। এরপর আমরা চাইবো কীভাবে 4 নাম্বার পজিশনে তোলা যায়, যেখানে সবার শেষ পজিশনে ছিল। প্রথম 6টা ম্যাচে একটাও জিততে পারেনি, একটা মাত্র ম্যাচ ড্র, মানে বৃষ্টির জন্য সেই মানে পয়েন্টটা পেয়েছিল, নাহলে সেই ম্যাচটাও হয়তো হেরে যেতে পারতো। তারপরে পরপর 4টে ম্যাচ জয়, এবং সেখান থেকে একটা বেশ ধারাবাহিকতা ধরে নিয়েছে। এখান থেকে আশা করব জিতবে। মনবিন্দর বিশলা কিন্তু বলেছে যে কেকেআর দলটার মধ্যে এমন কিছু ক্ষমতা আছে, যদি একটা ম্যাচ কেকেআর দল জিততে শুরু করে পরপর কিন্তু সব ম্যাচ জিতে যাবে। সেই ক্ষমতা কেকেআর দলটার মধ্যে আছে, কিন্তু কোনো এক কারণে কেকেআর দল ম্যাচগুলো জিততে পারছিল না। একটা ম্যাচ যেত, দেখো সব ম্যাচ জিতবে। আমার মনবিন্দর বিশলার কথাবার্তা খুব ভালো লাগে। তো সেই সব দিক বিচার করে খুব ভালো লাগছে কেকেআর দলের এরকম খেলা দেখে। এর পরবর্তীতে কেকেআর দলের যে খেলাগুলো আছে সেই সব খেলা নিয়েও আপডেট আসবে, এবং সেই আপডেটগুলো তোমরা পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।